তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ, ভুয়া বলে শিক্ষার্থীদের ধাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন, কিন্তু ৭ কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ। তারা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়। পরে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন। রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় এই দৃশ্যের অবতারণা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু তার কথা কেউ না শুনে চারদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাতের দিকে তেড়ে আসেন। তখন তার সঙ্গে থাকা ৪-৫ জন তাকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে নিয়ে আসেন। তখনও তাদের পেছনে ভুয়া ভুয়া স্লোগানে লাঠি হাতে কয়েকজনকে ধেয়ে আসতে দেখা যায়। দ্রুত হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলতে শোনা যায় হাসনাত আব্দুল্লাহকে। সে সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ এখান থেকে সুবিধা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করছে পুলিশ। এর আগে রাত 10:30টায় সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরো শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে হাসনাতকে ভুয়া বলে শিক্ষার্থীদের ধাওয়া দেওয়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।